হ্যালো, মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 85 পাতা থেকে 101 পাতা পর্যন্ত আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করি। ঘরের বাইরে তাকিয়ে দেখা, 85 থেকে 89 পাতায় এখানে কি রয়েছে সেগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা দেখে নিই। প্রথমে দেখো, জলে কোন কোন উদ্ভিদ জন্মায়। জলে শালুক ফুলের গাছ, ছোট ছোট পানা, কচুরি পানা, পানি ফলের গাছ, পদ্ম গাছ জন্মায়। 2, জলের খুব কাছে লতার মতো গাছ, খাঁচ কাটা পাতা এরকম গাছ জন্মায়। সেটি কি গাছ হতে পারে? সেটি ঢেঁকি শাক হতে পারে। নিজের এলাকায় তোমার পছন্দ মতো একটা পুকুর বা অন্য কোনো জলাশয়ের মানচিত্রের ছবি আঁকো। তোমাদের বইয়ে 88 পাতায় যে ছবিটা রয়েছে সেটা আঁকতে পারো, অথবা তোমরা এরকম উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম একটা দিকটা নির্ণয় করে নিয়ে একটা জলাশয় আঁকবে এবং কতগুলো চিহ্ন ঠিক করে, বাঁশঝাড়, তালগাছ, বাড়ি, পদ্মফুল, ঘাট, পথ, ধান জমি এরকম ঠিক করে নিয়ে তোমাদের জলাশয়ের চারপাশে যে যে গাছ রয়েছে, যদি জলাশয়ে ঘাট থাকে সেই ঘাট, জলে যদি কোনো ফুল ফুটে থাকে বা কচুরিপানা থাকে, সেই সব চিহ্ন দিয়ে একটা মানচিত্র অঙ্কন করে নিতে পারবে। মাটির নিচের জল, গ্রামের দিকে কোনটা পানীয় জলের পুকুর ও কোনটা সাধারণ ব্যবহারের পুকুর কিভাবে বোঝা যায় বা বোঝা যেত? যেসব পুকুরের পাড় বেশি উঁচু নয়, বর্ষায় চারদিক থেকে জল পুকুরে এসে মেশে, তা সাধারণ ব্যবহারের পুকুর। আর যেসব পুকুরের পাড় উঁচু, বর্ষার চারদিক থেকে জল পুকুরে মিশতে পারে না, তা পানীয় জলের পুকুর। পানীয় জলের পুকুরে কারো স্নান করা, নোংরা ফেলা বারণ ছিল। তাহলে আগেকার দিনে পানীয় জল মানে তখন এখনকার মতো এত জলের সুব্যবস্থা ছিল না। তখন পুকুরে জলই পান করতে হতো বা টিউবওয়েলের জল পান করতে হতো। টিউবওয়েল আসার আরও আগে তখন পুকুরের জলই পান করতো। তো পানীয় জলের পুকুরকে আলাদা করার জন্য সেই জলে যদি কোনো নোংরা না মেশে, বর্ষার জল মিশতে না পারে, সেজন্য সেই পুকুরের পাড় উঁচু করে বাঁধানো হতো। আর এমনি সাধারণ ব্যবহারের পুকুরগুলোতে পাড় অত উঁচু করে বাঁধানো হতো না। আর পানীয় জলের পুকুরে কারো স্নান করা বা নোংরা ফেলা বারণ ছিল। সুন্দরবনে বা সাগরের কাছে মাটির নিচের জল নোনতা কেন? না, মাটির নিচে সাগরের জল চুঁইয়ে আসে, তাই জল নোনতা। মাটির নিচের জল তুললে বৃষ্টির জল আবার ঢুকে যাবে। মাটির নিচে জল তুললে বৃষ্টির জল কি আবার ঢুকে যাবে? না, সেটা সহজে হবে না। এসব হতে বহু বছর সময় লাগে। অনেক নিচের স্তরে বৃষ্টির জল খুব সহজে যাবে না। পানীয় জল দূষিত হচ্ছে কেন? না, লোকালয়ে সব কাজে মাটির নিচের জল ব্যবহার হয়। আবার গ্রামে মাটির নিচের জল তুলে ধান চাষ হয়। এভাবে মাটির নিচের জলের স্তর নেমে যাচ্ছে, তার ফলে পানীয় জল দূষিত হচ্ছে। কি কি কাজে নিচের জল ব্যবহার হয়? বা লোকালয়ে সব কাজে মাটির নিচের জল ব্যবহার হয়। গ্রামের মাটির নিচের জল তুলে ধান চাষ হয়। অন্য কোন কাজে কোথাকার জল ব্যবহার করা যায়? কাপড় কাচা, বাসন মাজা, স্নান করার জন্য টিউবওয়েল, পুকুরের জল ব্যবহার করা হয়। রান্না করার জন্য টিউবওয়েলের জল, কলের জল ব্যবহার করা যায়। পানের জন্য টিউবওয়েলের জল, কলের জল ব্যবহার করা যায়। কোন কোন কাজে মাটির নিচে জল ব্যবহার করা ছাড়া উপায় নেই? যেখানে পানীয় জলের কোনো উৎস নেই সেখানে মাটির নিচের জল ব্যবহৃত হয়। বড় বড় কলকারখানায় মাটির নিচের জল ব্যবহার করা ছাড়া আর উপায় নেই। যেখানে চাষের জমিতে নদীর জল, খালের জল পৌঁছায় না, সেখানে মাটির নিচের জল ব্যবহার করে চাষবাস করা হয়। এটা লেখা হয়নি, এটা তোমরা লিখে নিও। জল নষ্ট আর জল কষ্ট। না, বাড়িতে কি কি কাজে কোন উৎসের জল ব্যবহার করা উচিত? দেখো, পানের জল বা পানীয় জলের জন্য টিউবওয়েল বা কলের জল। চাল, আনাজ ধোয়ার জন্য টিউবওয়েল বা কলের জল ব্যবহার করা উচিত। কাঁচা খাবার, ফল ধোয়ার জন্য টিউবওয়েল বা কলের জল ব্যবহার করা উচিত।
মুড়ি চিড়ে ভেজানোর জন্য টিউবওয়েল বা কলের জল ব্যবহার করা উচিত। রান্না করার জন্য টিউবওয়েল বা কলের জল ব্যবহার করা উচিত। মুখ ধোয়ার জন্য টিউবওয়েল বা কলের জল ব্যবহার করা উচিত। বাসন ধোয়ার জন্য পরিষ্কার পুকুরের জল বা টিউবওয়েলের জল বা কলের জল ব্যবহার করা উচিত। কাপড় কাচার জন্য পরিষ্কার পুকুরের জল টিউবওয়েলের জল ব্যবহার করতে হবে। ঘর মোছার জন্য পুকুরের জল, স্নান করার জন্য পরিষ্কার পুকুর বা টিউবওয়েল অথবা কলের জল ব্যবহার করব। শহরের দিকে তো আর পুকুর বেশি থাকে না, সেখানে কলের জলই ব্যবহার করা হয় ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, স্নান করার জন্য। জল হলো নষ্ট, টিউবওয়েলের কষ্ট। এখান থেকে যে প্রশ্নটা হতে পারে যে টিউবওয়েল থেকে জল পান করার সময় কতটা জল নষ্ট হয় তা মেপে লেখো। দেখো এখানে একটা অঙ্ক হিসেবে দিতেও পারে, 10 বার পাম্প করে কত গ্লাস জল উঠেছে মনে করি, আর কত গ্লাস জল 10 ঢোকে পান করো, কতটা জল নষ্ট হয়েছে, জল তোলা জলের কত ভগ্নাংশ জল নষ্ট হয়েছে। অর্থাৎ আমরা যখন পাম্প করি, পাম্প করে জল আমরা নিই, তখন বোতলে জল ভরার সময় অনেক জল নষ্ট হয়। তো কতটা পরিমাণ জল আমরা নষ্ট করছি সেটা মনে করো 20 গ্লাস জলটা পাম্প করার ফলে 20 গ্লাস জল উঠেছে। এবার মনে করো 5 গ্লাস জল 10 ঢোকে তুমি পান করলে, তাহলে কত গ্লাস জল নষ্ট হলো না 20 থেকে 5 বাদ দিলে 15 গ্লাস জল নষ্ট হয়েছে। তাহলে তোলা জলের কত ভগ্নাংশ নষ্ট হয়েছে না কি হবে, তাহলে 20 ভাগের 15 ভাগ নষ্ট, মানে 3/4 অংশ জল নষ্ট হয়েছে। বৃষ্টির জল ধরো। বৃষ্টির জল ঘরে নানা কাজে ব্যবহার করা যায়, সেটা কি ঠিক না ভুল? ঠিক। বৃষ্টির জল ঘরে নানা কাজে ব্যবহার করা যায়। হ্যাঁ। টিনের চাল থেকে যে জল পড়ে তা কি ব্যবহার করা যায়? হ্যাঁ। শুরুতে বৃষ্টি যে জল পড়ে তা কি ধরা উচিত? যদি না হয় তার কারণ কি? শুরুতে যে বৃষ্টির জল তা না ধরাই উচিত, কারণ শুরুতে বৃষ্টির জলে সামান্য অ্যাসিড থাকে, খানিক পর থেকে জল নেওয়া ভালো। ছাদের পাইপ থেকে বৃষ্টির যে জল পড়ে তা ধরে রাখা যাবে? হ্যাঁ, সেই জল অনেক কাজের উপযোগী, পুকুরের জলের চেয়ে অনেক ভালো। এই সব জল রান্নায় বা পানের জন্য ব্যবহার করা উচিত নয়, চাষের কাজে বা গাছের গোড়ায় দেওয়া যেতেই পারে। বৃষ্টির জল কীভাবে ধরে রাখা যাবে? বালতিতে ধরে রাখা যাবে, চৌবাচ্চায় ধরে রাখা যায়, জলাশয় খনন করে ধরে রাখা যায়। জল নষ্টের হিসেব নিকেশ কীভাবে আমরা জল নষ্ট করি? কলে মুখ ধোয়ার সময় কল খোলা থাকে, তাতে জল নষ্ট হয়। কলের মুখ খোলাই থাকে, জল ভরার পর কলের মুখ আমরা বন্ধ করি না। টিউবওয়েল থেকে বোতলে জল ভরার সময় জল নষ্ট হয়। স্নানের সময়ও অনেক জল আমরা নষ্ট করি। ট্যাপে যদি 6টা থেকে 9টা, 11টা থেকে 1টা, 4টে থেকে 7টা জল থাকে, তাহলে মোট কত ঘন্টা জল থাকে? যদি 1 মিনিটে 1 বালতি জল ভরে, তাহলে মোট কত বালতি জল ভরা যাবে? দেখো 6টা থেকে 9টা 3 ঘন্টা, 11টা থেকে 1টা 2 ঘন্টা, 4টে থেকে 7টা 3 ঘন্টা, তাহলে মোট 8 ঘন্টা জল থাকে। 1 মিনিটে ভরে 1 বালতি, 60 মিনিট বা 1 ঘন্টায় ভরে 1 গুণিত 60 বালতি জল, তাহলে 8 ঘন্টায় ভরবে 60 × 8 = 480 বালতি। বন্ধুরা, পরীক্ষায় এরকম তোমাদের কিছু অঙ্ক দিতেও পারে, তোমরা এইভাবে অঙ্কগুলো করে নেবে। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ।